এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব কিভাবে আপনি হচ্ছে যে এখানে যে কুপন, এই কুপনগুলা কিভাবে ডেলিভারি চার্জগুলোর প্রাইস বাড়ানো টাড়ানোর এই বিষয়গুলোর কাজ করবেন। তো আসেন, প্রথমে যে ব্যাকএন্ডে আসবেন, এই যে ই কমার্সের আন্ডারে যে সেট কুপন, আমার অলরেডি একটা কুপন আছে নিউ নামে, আমি আরেকটা কুপন অ্যাড করে দেখাই। ধরেন আমি কুপনের নাম দিলাম টেস্ট, কুপনের কোডও দিলাম হচ্ছে ধরেন টেস্ট 2। কয়েকবার ইউজ করতে পারবে এই কুপন একজন মানুষ, তো 3বার দিলাম এবং অ্যামাউন্ট দিলাম হচ্ছে আপনার 100 টাকা, দিয়ে আমি সাবমিট দিই। এবার এটা কিন্তু স্ট্যাটাস ডিসেবল করা আছে, আমি এখন ইনেবল করে দিই। এবার আমি এই কুপন কোডটা কপি করি এবং আমি চেক আউটে চলে যাই এবং আমার চেক আউটে এটা আমি বসায় দেখি। এখানে যাই, অ্যাপ্লাই কুপন, এই যে ডিসকাউন্ট দেখেন আমার 100 টাকা অ্যাড হয়ে গেছে। এইভাবে হচ্ছে কুপন অ্যাড করবেন। তারপরে আসেন শিপিং, এই যে শিপিং, এই শিপিংয়ের এখানে দেখেন ইনসাইড ঢাকা কত দেয় আমার 60 টাকা, ধরেন আমি ইনসাইড ঢাকা এখন 70 টাকা করে 80 টাকা করে দিই, 80 টাকা করে। এবার আমি একটু চেক আউট পেজে যাই, এখানে দেখেন ইনসাইড ঢাকা কত দেওয়া ছিল 60 টাকা, একটু রিফ্রেশ দিই, কত টাকা হলো 80 টাকা। ইভেন আপনি যদি চান যে না নতুন করে অন্য কিছু অন্য শিপিং অ্যাড করবেন, এইখান থেকে শিপিং অ্যাড করে দিতে আপনি এখানে টাইটেল দিয়ে পরে শিপিং কস্ট। আর কোনটা ডিসেবল করে রাখতে চাইলে ডিসেবল ক্লিক করলে ওইটা আর শো করবে না। তো এই ছিল আমাদের শিপিং এবং কুপন অ্যাড করার নিয়ম।